এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে টমেটো সত্ত্বটা। এবার এদিক থেকে আমি 3টে ভাগ করে নেব। কতটা জুসি হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা হয়তো এর আগে আমসত্ত্ব রেসিপি বানিয়েছেন অথবা আমসত্ত্ব খেয়েছেন, তবে আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে টমেটো সত্ত্ব। এই টমেটো সত্ত্বটা খেতে এতটাই দারুণ হয়, যদি আপনারা কখনো না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আর বাজারে যখন টমেটোর দাম কম থাকবে, আপনারা কিন্তু টমেটো সত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তাই বলছি, পুরো ভিডিওটা দেখবেন, আমি কিভাবে টমেটো সত্ত্ব বানাই সেটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনারাও কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর প্রতিদিনের মতো আজকেও বলবো, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অথচ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর অল নোটিফিকেশনটা অন করে আমার পাশে থাকবেন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা আমি শুরু করে ফেলি। এখানে দেখুন, টমেটো সত্ত্বটা বানানোর জন্য আমি এখানটা 1 কেজি মতো টমেটো নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ টমেটো নিয়েছি। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন টমেটো সত্ত্বটা বানানোর জন্য একটু পাকা পাকা টমেটো নিতে। এতে করে কি হবে, টমেটো সত্ত্বের কালারটা কিন্তু দারুণ আসবে। আর আমি এই টমেটোগুলোকে জল দিয়ে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এই টমেটোগুলোকে কেটে নেব। প্রথমে টমেটোর এই বোটাটাকে ফেলে দিচ্ছি, দিয়ে এই মুখটা একটুখানি কেটে দেব। এবার একটা টমেটোকে 4 ভাগ করব। ঠিক এইরকমই কেটে নিয়েছি। সমস্ত টমেটোটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আমি গিয়ে উনুনটাকে ধরিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখানে লবণ হলুদ আমি কিছুই দিলাম না। এবার আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আর মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, তা না হলে তলাটায় লেগে যেতে পারে। ফিরে এলাম 5 মিনিট পর। আর দেখুন টমেটোগুলো কত সুন্দর গলে গেছে, আর টমেটো থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। তো এবার আমি এই সিদ্ধ করা টমেটোগুলোকে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নেব। তারপরে কি করব সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। টমেটো সেদ্ধটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন ওই সেদ্ধ করে রাখা টমেটোটা মিক্সির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ঘুরিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে দেবো। ঘুরিয়ে নিয়ে চলে এলাম। তো এবারে আমি এই টমেটোর পেস্টটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এতে করে কিন্তু একদম স্মুথ পেস্টটা বেরিয়ে যাবে। একটা চামচ দিয়ে এইভাবে ঘোরালে কিন্তু স্মুথ পেস্টটা বেরিয়ে যাবে। দেখুন বেরিয়ে যাচ্ছে খুব সহজভাবে। এই দেখুন টমেটোর পেস্টটাকে ছাকার পরে দেখুন কতটা দানা আর কতটা খোসা বেরিয়েছে। তো এটা কিন্তু আমাদের লাগবে না, এটাকে আমি ফেলে দেবো। এবার আমি এই পেস্টটাকে নিয়ে সরাসরি চলে যাবো আবার উনুনের কাছে। কড়াইয়ের মধ্যে পেস্টটাকে আমি দিয়ে দেবো। দিয়ে বলক আসা অবধি এবার একটু অপেক্ষা করব। বলক চলে এসেছে। এবার আমি এই পিউরের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা চিনিটা কিন্তু কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু লবণ। তো এবার খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আঁচটাকে হালকা রাখতে হবে। পিউরির সাথে চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এখন এই পিউরির মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে দেবো অল্প একটু বিট লবণ। আমি যেহেতু আগে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, তো এই বিট লবণটা দিলে টমেটো সত্ত্বের স্বাদটাকে কিন্তু আরও বাড়িয়ে দেবে। এরপর দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝাল না পছন্দ করেন তাহলে দেবেন না এটা, আর বাচ্চাদের জন্য বানালে তাতেও কিন্তু স্কিপ করবেন। এরপর দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। আপনারা চাইলে কিন্তু এই ফুড কালারটা নাও দিতে পারেন, আমি কালারটা ভালো আসার জন্য একটু দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব।
দেখুন কালারটা আস্তে আস্তে কত সুন্দর চলে এসছে। মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে। আর দেখুন এদিকে আমি একটা বাটির মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার আমি 2 চামচ মতো ভিনিগার দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে আপনারা কিন্তু লেবুর রস দিয়েও এটা গুলিয়ে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আমি এই কর্নফ্লাওয়ার জলটাকে এই পিউরির মধ্যে আস্তে আস্তে দিয়ে মেশাতে থাকবো। একসাথে কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু একদম জমে যেতে পারে। এরকম অল্প অল্প দেব আর এইভাবে কিন্তু মেশাতে থাকবো। আর আঁচটাকে কিন্তু এই পর্যায়ে একদম আস্তে করে দিতে হবে। বন্ধুরা রেসিপিটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর ভিডিওটা একটা হলেও শেয়ার করে দেবেন, এতে করে সবার কম বেশি উপকারে আসবে। তো যাই হোক, কর্নফ্লাওয়ার জলটা দেওয়ার পরেও কিন্তু আমি এই পিউরিটাকে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি। দেখুন, তো এই থালার পেছনে অল্প একটু দিয়ে দেবো আমি। এই দেখুন দিয়ে দিয়েছি, একদম কিন্তু গড়িয়ে পড়ে যাচ্ছে না, জমে যাচ্ছে জিনিসটা। তো এরকম জমে গেলেই বুঝতে হবে যে টমেটো সত্ত্বের জন্য কিন্তু একদম রেডি পিউরিটা। তো এবার আমি এই পিউরিটাকে নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব। এদিকে একটা থালার মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে নেব। দিয়ে এই থালার মধ্যে কিছুটা টমেটো পিউরি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে, টমেটো সত্ত্বের কালারটা। তো আমি প্রথমে 3 চামচ দিয়েছি, এবার এইভাবে একটু ট্যাপ করে নেবো, এতে করে সমান হয়ে যাবে। তো আপনারা বেশি পাতলা করেও দিতে যাবেন না, আবার বেশি মোটাও করবেন না। তো দেখুন খুব সুন্দরভাবে থালার মধ্যে আমি সমান করে পাতিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু সমস্ত পিউরিটাতে আমার 2টো থালায়, একটাতে হাফ হয়েছে আর একটাতে পুরোপুরি হয়েছে। এবার আমি এগুলোকে রোদে দেবো। তো যদি রোদ ভালোভাবে হয় তাহলে একটা রোদেই কিন্তু এগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর যদি রোদ খুবই হালকা থাকে তাহলে 2টো রোদ কিন্তু দিতেই হবে। এবার অনেকের আছে যে ছাদ নেই বা রোদে দেওয়ার মতো সুযোগ বা জায়গা নেই, তখন আপনারা কি করবেন? অনেকেই আছেন যে গ্যাসে রান্না করেন, কি করবেন? গ্যাসের তলায়, মানে ওপরে যে রান্না হচ্ছে গ্যাসের তলাটায় এটাকে রেখে দেবেন। 2-3 দিন এইভাবে দিয়ে রান্না করবেন, দেখবেন অনেকটা শুকিয়ে আসবে। তো এবার আমি এগুলোকে নিয়ে গিয়ে রোদে দিয়ে দেবো। এইভাবে রোদে দেয়া থাক, টমেটো সত্ত্বটা পুরোপুরি শুকিয়ে গেলে তারপর আমি আপনাদেরকে আবার দেখাবো। 2 দিন পর ফিরে আসলাম। আর বন্ধুরা দেখুন টমেটো সত্ত্বটা কত সুন্দরভাবে শুকিয়েছে। এই দেখুন উল্টালেও কিন্তু পড়ছে না, হাত দিলেও কিন্তু হাতেও লেগে যাচ্ছে না। তো এবার আমি এই টমেটো সত্ত্বটাকে তুলে নেব। তার জন্য কিন্তু এই যে থালার চারিদিকটা প্রথমে একটা ছুরি দিয়ে আমি একটু ছাড়িয়ে নেব, এতে করে টমেটো সত্ত্বটা তুলতে সুবিধা হবে। এবার এদিক থেকে আমি 3টে ভাগ করে নেব, একদম সোজাসুজি ভাগটাকে করতে হবে। তো এইভাবে কিন্তু মাঝ বরাবর পুরো সোজাসুজি দাগটা আমি কেটে নিচ্ছি। দেখুন দিয়ে আস্তে আস্তে টমেটো সত্ত্বটাকে আমি এইভাবে হাত দিয়ে টেনে টেনে তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে টমেটো সত্ত্বটা। এরকম আস্তে আস্তে টানলেই কিন্তু উঠে আসবে, কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন হালকা টানতেই। আর কালারটাও কিন্তু দারুণ এসছে। বন্ধুরা টমেটো সত্ত্বটাকে দেখুন তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। তো এইভাবে রোল করে নিয়েছি। তবে আপনাদেরকে আমি দেখাতে পারিনি, তার একটাই কারণ, আমার বাবুকে নিচে ঘুমিয়ে দিয়ে এসেছিলাম, তো মাঝখানে উঠে গেছে, যে কারণে আপনাদেরকে পুরোটা দেখাতে পারিনি। তো যাই হোক আমি কিন্তু এইভাবে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর টমেটো সত্ত্বটা তোলার পরে কিন্তু এইভাবে আমি রোল করে নিয়েছি একটু, কতটা জুসি হয়েছে দেখুন। কালারটা কিন্তু দারুণ এসছে, কালারের কোনো কথাই হবে না, এত সুন্দর একটা কালার এসছে দেখে সেটা বুঝতেই পাচ্ছেন। আর এইভাবে যদি টমেটো সত্ত্ব বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আমসত্ত্ব খাওয়ার কথা ভুলেই যাবেন। এটার স্বাদ এতটাই ভালো হয় যে আমসত্ত্বের কথা দ্বিতীয়বার মনেই পড়বে না।
তো অবশ্যই বলবেন আমাকে যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর কতটা সহজ বানানো, সেটা তো আপনারা দেখেছেন পুরো ভিডিওটা দেখে। তাহলে কিন্তু বাড়িতে একবার হলেও টমেটো সত্ত্ব আপনারা বানিয়ে দেখবেন আর ট্রাই করবেন, সারা বছর রেখে কিন্তু খেতে পারবেন। আর বারবার বলছি আমি, এর স্বাদ এতটাই ভালো হয় যে আমসত্ত্বর কথা কিন্তু মুখেই আসবে না। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন, যাতে আরও কম বেশি অনেকেরই উপকারে আসে। তাহলে দেখা হচ্ছে নতুন একটা অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা। বাবু টাটা করে দাও তো, টাটা করে দাও, টাটা। আচ্ছা আচ্ছা, টাটা করে দাও, টাটা। ঘুম থেকে উঠেছে তো মুডটা ভালো নেই, অন্য সময় হলে একদম টাটা বলতেই টাটাটা দিয়ে দেয়। চলো।